মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি যখন সর্বোচ্চ উত্তেজনায় গতিশীল, তখন ইরান যেন একের পর এক এমন সব সামরিক সক্ষমতার ঝলক দেখাচ্ছে যা পুরো বিশ্বকে থমকে দিতে বাধ্য করেছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান তাদের সামরিক বাহিনীর গোপন বাংকারগুলোর ভেতর থেকে এমন সব ভিডিও প্রকাশ করেছে যা দেখে সারা বিশ্বের সামরিক বিশ্লেষকরা হতবাক হয়ে গেছেন। এই ভিডিওগুলোতে দেখা গেছে আধুনিকতম ড্রোনের ঝাঁক, অত্যন্ত উন্নত মিসাইল, এমনকি মিসাইল বহনকারী দ্রুতগামী স্পিডবোর্ডের এক বিশাল বহর। এই সব ভিডিও এবং সামরিক মহড়ার দৃশ্য দেখে যখন পুরো বিশ্ব এক ধরনের উদ্বেগ ও আশ্চর্যের মধ্যে রয়েছে, ঠিক তখনই ইরান এবার এক প্রযুক্তির সামনে এনেছে যা দেখার পর বিশ্বের বাঘা বাঘা সামরিক শক্তিধর দেশগুলো নড়ে চড়ে বসেছে। এমন পরিস্থিতি কেউ কল্পনাও করেনি, কারণ সাধারণ বিশ্ব এতদিন ধরে মনে করে এসেছিল যে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে ইরানের পক্ষে সামরিক প্রযুক্তিতে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব। কিন্তু মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ সময়ের মধ্যে ইরান যা দেখালো তা যেন বিশ্বের সব হিসাব নিকাশ এক মুহূর্তে পাল্টে দিল। এই প্রযুক্তির গুরুত্ব ও ভয়াবহতা বোঝার জন্য আমাদের প্রথমে মধ্যপ্রাচ্যের আরেক শক্তি ইসরায়েলের দিকে তাকাতে হবে। মূল বিষয়টি হলো, ইসরায়েল বহু বছর ধরেই তাদের মিত্র আমেরিকার কাছ থেকে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান F-35 পেয়ে আসছে। জানলে অবাক হবেন যে এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি বর্তমান বিশ্বে কেবলমাত্র আমেরিকা এবং ইসরায়েলের কাছেই রয়েছে। আমেরিকা কখনোই তাদের এই সর্বাধুনিক যুদ্ধবিমানটি বিশ্বের অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না। এর পেছনের প্রধান কারণ হলো এই যুদ্ধবিমানটির অসাধারণ এবং অদ্ভুত প্রযুক্তি। এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে বিশ্বের যত উন্নত রাডার ব্যবস্থাই থাকুক না কেন, এই যুদ্ধবিমানটি সহজেই সে রাডার চোখ ফাঁকি দিতে সক্ষম, যাকে স্টেলথ প্রযুক্তি বলা হয়। আরও অবাক করা বিষয় হলো, এই যুদ্ধবিমানটি তার সাথে থাকা সমস্ত মিসাইল তার নিজের শরীরের ভেতরেই লুকিয়ে রাখে, ফলে বাইরে থেকে দেখলে বোঝার কোনো উপায় থাকে না যে বিমানটি কতটা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত। এর চেয়েও বড় ব্যাপার হলো, এই যুদ্ধ বিমানটি আকাশে উঠতে উঠতে এমন সব জটিল ও আধুনিক কমান্ড দিতে পারে যা অন্য কোনো সাধারণ যুদ্ধ বিমানের পক্ষে করা সম্ভব নয়। ইরান এই বাস্তবতাটি আগেই বুঝতে পেরেছিল। তারা ভালো করেই জানতো, তারা যদি নিজেদের নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করতে চায়, তবে তাদেরও এমন প্রযুক্তির বিকল্প তৈরি করতে হবে যা ইসরায়েল এবং আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। আর ঠিক এই মুহূর্তে এসে ইরানের দক্ষিণ মরুভূমিতে তারা এমন এক জেট বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছে যা দেখার পর অনেক আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক বুঝতে পেরেছেন যে ইরানকে এখন আর কোনো ছোট শক্তি হিসেবে দেখার সুযোগ নেই। ইরানের তৈরি এই জেট বিমানটির সব থেকে অবাক করা বিষয় হলো এর অবিশ্বাস্য গতি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই জেটটির গতি ঘন্টায় 4300 কিলোমিটারেরও বেশি। এর প্রথম পরীক্ষামূলক উড়ানের সময় এটি আকাশে এত দ্রুত গতিতে উড়েছিল যা দেখে অনেক বিশেষজ্ঞ হতবাক হয়ে গেছেন। এমনকি অনেকেই ধারণা করেছেন যে এই জেটটি হয়তো কোনো পাইলট ছাড়াই, অর্থাৎ সম্পূর্ণ রিমোট কন্ট্রোল বা স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত ইরান কোনো বিবৃতি দেয়নি, যা পুরো বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি উঠে আসে, ইরানের পক্ষে কি আসলেই এত আধুনিক এবং শক্তিশালী একটি জেট বিমান তৈরি করা সম্ভব? কারণ এমন একটি জেট বানাতে শুধুমাত্র অর্থের প্রচুর প্রাচুর্য থাকলেই হয় না, এর জন্য দরকার হয় দীর্ঘদিনের কঠিন গবেষণা, সবচেয়ে উন্নত মানের কাঁচামাল, বিশেষ ধরনের সুপারসনিক ধাতু এবং এমন একটি অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন যা এই গতি তৈরি করতে সক্ষম। এই জেটের অবিশ্বাস্য গতি দেখার পর এখন সব থেকে বেশি আলোচনা এবং বিতর্কের কেন্দ্রে রয়েছে এর ইঞ্জিনটি। অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই ইঞ্জিনের পেছনে কোনো আন্তর্জাতিক শক্তির গোপন সহযোগিতা থাকতে পারে। আবার অনেকে মনে করছেন এর পেছনে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা রয়েছে, কারণ রাশিয়া গত কয়েক দশক ধরে বিশ্বের সব থেকে দ্রুতগামী ক্ষেপণাস্ত্র, রকেট এবং সুপারসনিক ইঞ্জিন প্রযুক্তিতে বিশ্বের সবার উপরে অবস্থান করছে। আর ইরান এবং রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের কারণে অনেকেই ধারণা করছেন যে এই উন্নত ইঞ্জিনটি হয়তো রাশিয়ার কাছ থেকে এনে ইরানে বসানো হয়েছে। কিন্তু এখানে আরও একটি আশ্চর্যের বিষয় রয়েছে, এত উন্নত এবং আধুনিক একটি জেট বিমান তৈরি করা হলো, কিন্তু বিশ্বের কোনো শক্তিশালী গোয়েন্দা সংস্থা পর্যন্ত এর আগাম কোনো খবর বা হদিস পায়নি। এর পেছনের প্রধান কারণ হলো ইরানের অনন্য কৌশল।
ইরান সাধারণত তাদের সব ধরনের সংবেদনশীল গবেষণাগুলো চালিয়ে থাকে মাটির কয়েকশো মিটার নিচে তৈরি করা বিশেষ এবং সুরক্ষিত ল্যাবরেটরিতে। এই কারণেই বাইরের বিশ্বের অনেক দেশ এবং তাদের গুপ্তচর সংস্থাগুলো ঠিকমতো বুঝতেই পারে না যে ইরান আসলে কোন ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। এমনকি অনেক ক্ষেত্রে উন্নত স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা ব্যবহার করেও পুরো বিষয়টি স্পষ্টভাবে ধরা সম্ভব হয় না। তাই বিশেষজ্ঞরা ধারণা করছেন এই পরীক্ষামূলক জেটটিও তাদের সেই গোপন প্রকল্পেরই একটি অংশ ছিল, যা পৃথিবীর চোখ এড়িয়েই তৈরি করা হয়েছে। আরও গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে এই জেট বিমানের বডি বা অংশগুলো তৈরি করতে সাধারণ স্টিল বা অ্যালুমিনিয়ামের পরিবর্তে টাংস্টেনের মতো অত্যন্ত শক্ত এবং উচ্চ গলনাঙ্কের ধাতু ব্যবহার করা হয়েছে। সাধারণ ধাতু এত দ্রুত গতিতে ঘর্ষণের কারণে গলে যেতে পারে বা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, কিন্তু টাংস্টেন ব্যবহারের ফলে জেটটি উচ্চ গতিতে আকাশে উড়লেও তার বডির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত গরম হয় না। বিভিন্ন সামরিক বিশ্লেষকের মতে হয়তো ইরান এর মধ্যেই সম্পূর্ণ নতুন ধরনের আধুনিক যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে, অথবা তারা পাইলট ছাড়াই এই জেটটি উড়ানোর পরিকল্পনা করছে, যা যুদ্ধক্ষেত্রে মানব ক্ষয়ের ঝুঁকি কমাবে। এখন সবাই প্রশ্ন করছে, ইরান কি সত্যি নিজেদের প্রথম উন্নত যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হয়েছে? তারা কি এমন গতি অর্জন করতে পেরেছে যা অন্য সব দেশকে এমনকি তাদের শত্রুদেরও অবাক করে দেবে? আর তারা কি কখনো আমেরিকার F-35 মতো আধুনিক স্টেলথ জেট বা রাডার অদৃশ্য প্রযুক্তির সমমানের কোনো প্রযুক্তি তৈরি করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। তবে ইরানের এই প্রযুক্তিগত কৌশলের কাছে কোনো শক্তিই নিরাপদ নয়। ভূপৃষ্ঠের শত শত মিটার নিচে লুকিয়ে থাকা এই রহস্যময় প্রকল্পগুলো হয়তো একদিন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এমনভাবে বদলে দেবে যা আজ পর্যন্ত কেউ কল্পনাও করেনি। ইরান ধীরে ধীরে প্রমাণ করে দিচ্ছে তারা যে শক্তি অর্জন করেছে তা কোনো সাধারণ শক্তি নয়, বরং তারা সম্পূর্ণ একটি নতুন যুদ্ধ কৌশলের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে প্রযুক্তিই হবে চূড়ান্ত বিজয়ী।